বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি রান্না করব মা দিদিমা আমলে যেমন চিকেন রান্না করতো, এখনকার যেমন কষিয়ে রান্না করে তেমন করব না। মা দিদিমার মতো আমি করব। কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে তেল। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা একটা আমাদের বাড়িতে মশলা গাছ আছে, এই মশলা গাছের পাতা দুটো দিলাম, কিন্তু আগের দিনে এই মশলা গাছ ছিল না এবং ওরা জানতো না পাতা দুটো। টমেটোগুলো এরকমভাবে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 3টে গোটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু নেড়ে ভাজা ভাজা করব, তারপর যা মশলা দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন মিক্সিতে বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটা টমেটো আছে এর মধ্যে, আর রসুন, এগুলো সব মিক্সিতে বেটে রেখেছি। এর মধ্যে দেবো হলুদ। আগে শিলনোড়ায় বাটতো, এখন তার শিলনোড়া মোটামুটি সবাই কোথায় রেখেছে খুঁজে বার করতে হবে। আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আর মাংসটাকে আমি আগের থেকে একটু নুন আর আদা বাটা দিয়ে মেখে রেখেছিলাম। এবারে দিয়ে দেব মাংসগুলো, কারণ একে কিন্তু আমি মশলা কষাবো না, তার আগেই মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে কষাবো, যেরকম আমরা এখন রান্না করি, মশলাটা কষে যায় তারপরে মাংস দিই। এখন কিন্তু আমি সেইটা করব না, এখন মাংস দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে দেবো। এতে নুন দেওয়া আছে অল্প, আর একটু নুন দেব। আর একটু নুন দিয়ে দিলাম। আর এখন আর কিচ্ছু দেব না, এখন ঢাকা দিয়ে রাখবো। এই যে কষে যাবে। আর 4টে আলু, নতুন আলু ভাজা করে রেখেছি একটু লাল লাল করে, এইটা যখন মাংস হবে তারপরে দেব। এখন ঢাকা দিয়ে রাখবো, কষতে দিই। দেখি তুলে কতটা হলো। মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে, তারপরে জল দিয়ে দেবো। আর একটু কষে নিক, তারপরে জল দেবো। এবারে দেখি কি হলো। হ্যাঁ দেখো, মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে তেল ছেড়ে দিয়েছে। এই মাংসটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না এরকমভাবে করলে। এবার তেল ছেড়েছে তো, এবারে আমি এদিকে গরম জল করে রেখেছিলাম। মাংসেতে যদি গরম জল না দেওয়া হয়, সে মাংস এই ঠান্ডা জল দিলে মাংসটা ভীষণ সিটকা ধরে যায়, সেই মাংস না নরম হয় না। ভীষণ, বাচ্চারা তো খেতেই পারে না, চিবোতে হয়, ওই ছিবড়া মতো থাকে। এই জন্য অনেকে মুরগির মাংস ভালোবাসে না, ছিবড়া থাকে বলে। কিন্তু যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু ওই ছিবড়ে ব্যাপারটা থাকে না। আবার এবার ঢাকা দিয়ে দিই। এবার জাস্ট একটু ফুটবে, হয়ে যাবে মাংস। জলটা একটু শুকোবে, হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। একটু গ্যাসটা কমিয়ে রাখবো, রেখে, নতুন আলু তো সিদ্ধ হয়ে যাবে। আর মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট পরে তোমাদের দেখিয়ে নাও। দেখি মাংসটা কত দূর হলো। হ্যাঁ, আমি এবারে কি করব, একটু গরম মশলা থেতো করে রেখেছি, এই গরম মশলা থেতো করাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দেব। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখি।
দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল রাখবো, কারণ হচ্ছে একটু পরে এই ঝোলটা এতটা থাকবে। দেখো এইরকম রেখেছি আর মোটামুটি হয়ে গেছে। এবারে নামাবো। মাংস রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম। নুন হয়েছে কি না বা কেমন হয়েছে আমি দেখবো না, কারণ আমি চিকেন খাই না। এই দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা, রান্নাটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও, কমেন্ট করো। আর যদি ভালো লাগে আমার পাশে থেকো। টাটা।